অতীত বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি বড় রাজনৈতিক পরিবর্তন বা গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির উত্থানের ইতিহাস শুরু হয় ১৯৭৪-এর দুর্ভিক্ষের পর শেখ মুজিব সরকার পতনের মধ্য দিয়ে। এই প্রেক্ষাপটে জিয়াউর রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির আবির্ভাব ঘটে এবং ১৯৭৯ সালে নির্বাচনে ক্ষমতায় আসে দলটি। বিএনপির দ্রুত জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা এবং উৎপাদনমুখী অর্থনীতির প্রতিশ্রুতি। তবে এই উত্থান দীর্ঘস্থায়ী নয়। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপি সরকার বড় ধাক্কা খায়। পরবর্তীতে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন, যা আবারও রাজনৈতিক ধারার পরিবর্তন ঘটায়। ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণ আন্দোলনের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটে এবং এই গণ অভ্যুত্থানের ফলেই ১৯৯১ সালে নির্বাচনে খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি পুনরায় ক্ষমতায় আসে। এই সময় বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হিসেবে ব্যাপক জনসমর্থন পায়। তবে বিএনপি সরকার বারবার একই চ্যালেঞ্জের মুখে পড়েছে। দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগে একাধিকবার দলটি ক্ষমতা হারিয়েছে। খালেদা জিয়ার সরকারের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়, যেখানে জন অসন্তোষ শেষ পর্যন্ত তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করে। সাম্প্রতিক সময়েও রাজনৈতিক পট পরিবর্তনের পর একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও তা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি আবারও বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসে, যা অতীতের পুনরাবৃত্তিরই এক ইঙ্গিত। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২৯৭টির মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। তারেক রহমানের নেতৃত্বে দলটি ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা সামনে রেখে নির্বাচনে অংশ নেয় এবং জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি দেয়, যা ভোটারদের আকৃষ্ট করে। বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের ফলে আবারও বিএনপি সরকার সমালোচনার মুখে পড়েছে। তাই বিশ্লেষকরা বলছেন, বিএনপির ইতিহাসে একটি স্পষ্ট ধারা রয়েছে: রাজনৈতিক সংকট বা গণ আন্দোলনের পর উত্থান, এরপর কিছু সময় ক্ষমতায় থাকা এবং শেষ পর্যন্ত বিতর্ক বা সংকটের কারণে পতন। এই চক্র বারবার ফিরে আসায় প্রশ্ন উঠছে, এবারও কি সেই একই পরিণতির দিকে এগোচ্ছে রাজনীতি?